বন্ধুরা, আজকে যে বিষয়টি আপনাদের সাথে ডিসকাস করব সেটি হচ্ছে ট্রান্সলেশন। এবং ট্রান্সলেশন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা যারা যারা ইংরেজিতে কিছু লিখতে চান, প্রত্যেকের জন্য, যারা যারা স্পোকেন ইংলিশ শিখছেন, প্রত্যেকের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো ট্রান্সলেশন থেকে আমরা আজকে যে পার্টটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ভয়েস, মানে ভয়েস থেকে আমরা আজকে ট্রান্সলেশন করব। কোথায় করব? ভয়েস থেকে আজকে ট্রান্সলেশন করব। তো ভয়েস যে বিষয়টা আমরা এটা দেখো বেসিক্যালি যারা যারা টেন্স সম্পর্কে জানা রয়েছে তারা ভালো করে বুঝতে পারবেন, আর যারা টেন্স সম্পর্কে ভালো করে জানা নেই তারা আমার যে প্রিভিয়াস যে ভিডিওগুলি রয়েছে টেন্সের উপরে, এগুলো একটু দেখে আসুন, তাহলে আইডিয়া পেয়ে যাবেন। তো এটার মধ্যে যে স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, বেসিক্যালি এই যে প্রথম যে স্ট্রাকচারটা দেওয়া রয়েছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর ডিপেন্ড করে দেওয়া হয়েছে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি এবং তার স্ট্রাকচারটা কি এটা আপনারা একটু দেখে আসেন। তো এখানে ভয়েস চেঞ্জ আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে করব। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস কী হবে, ভার্বের ফার্স্ট ফর্ম বা ফিফথ ফর্ম প্লাস অবজেক্ট বসে। এতটুকু আমি বলে দিলাম, বাকিটা আপনারা দেখে আসুন। এখন দেখেন এখানে অবজেক্ট রয়েছে এবং অবজেক্টটা কী হবে, এখানে নন ডুয়ার হবে। নন ডুয়ার কথার অর্থ কী? নন ডুয়ার কথার অর্থ হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করে না, ঠিক আছে, তাকে আমরা কি বলি? নন ডুয়ার। এখানে ডুয়ার বলতে নন ডুয়ার, ডুয়ার মানে হচ্ছে সাবজেক্ট, ডুয়ার হচ্ছে মানে সাবজেক্ট নিজে কাজ করবে, আর নন ডুয়ার মানে এখানে সাবজেক্ট নিজে কাজ করবে না। এখানে ইজ এম আর বসবে প্লাস ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম মিনস পাস্ট পার্টিসিপল বসবে প্লাস বাই প্লাস সাবজেক্ট। নাও এখানে দেখুন কোশ্চেনটা কি লেখা রয়েছে, আমাদের এই শিক্ষকের দ্বারা শেখানো হয় বা পড়ানো হয়। দ্যাট মিনস এটাকে যদি আমি ইংলিশে লিখতে চাই তাহলে আমাদের কি হবে? উই হবে। তাহলে উইয়ের পরে কি আসবে? আর। তাহলে উই আর টট, টিচ, দেখেন টিচ, টট, আরেকটা হচ্ছে টট। তো টিচ, টিচ, টট, টট, তো এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, আরেকটা হচ্ছে কি থার্ড ফর্ম, এটা হচ্ছে থার্ড ফর্ম টট। তাহলে উই আর টট, TAU, উই আর টট বাই দিস টিচার। তো বন্ধুরা এখানের মধ্যে এরকম না আমি পড়াই না, আমরা পড়াই না, এখানে বলছে উই আর টট। উই আর টট মানে হচ্ছে আমাদেরকে পড়ানো হয় বা আমাদেরকে শেখানো হয় বাই দিস টিচার, ঠিক আছে। তাকে জ্বালাতন করা হয়, ঠিক আছে, তাকে জ্বালাতন করা হয়। সে জ্বালাতন করে না কাউকে, বাট তাকে জ্বালাতন করা হয়। তাহলে শি, তাহলে শি এর সাথে কি বসবে? ইজ এম আর থেকে কোনটা বসবে? ভেরি গুড, ইজ। শি ইজ টিজড, শি ইজ টিড। এখানে পার্টিকুলারলি লেখা নাই যে কার মাধ্যমে বা কার দ্বারা সে মানে টিজ করা হয়, বাট এখানে বল তাকে জ্বালাতন করা হয়, শি ইজ টিজড। এখানে আমরা ইচ্ছা করলে বাই সামওয়ানও লিখতে পারি, বাই সামওয়ান, শি ইজ টিজড বাই সামওয়ান। ওকে, শিশুদের দেখাশোনা করা হয়, তো শিশুদেরকে দেখাশোনা করা হয়, তাই কি না? তাহলে কী হবে? চিলড্রেন, চিলড্রেন আর লুকড আফটার। লুকড আফটার কথার অর্থ হচ্ছে, লুক আফটার কথার অর্থ হচ্ছে দেখাশোনা করা। তো এখানে বলছে বাচ্চাদেরকে দেখাশোনা করা হয়, তো বাচ্চাদেরকে দেখাশোনা করা হয় মানে কি? লুকড আফটার। তো চিলড্রেন আর লুকড আফটার, অনেকে ভাবে চিলড্রেন আর, চিলড্রেন তো দেখাশোনা করে না কাউকে, চিলড্রেনকে দেখাশোনা করা হয়। তো চিলড্রেন আর লুকড আফটার, আশা করি বুঝতে পেরেছ। তারা গণিতে আগ্রহী, তারা বলতে দে আর ইন্টারেস্টেড। এখন এখানে একটা কথা রয়েছে যে এখানে কি ইন্টারেস্টেড, দে আর ইন্টারেস্টেড বাই ম্যাথামেটিক্স হবে না ইন ম্যাথামেটিক্স হবে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যারা যারা ইন বলেছ ভেরি গুড, দে আর ইন্টারেস্টেড ইন ম্যাথামেটিক্স হবে, ইন ম্যাথামেটিক্স। কারণ মনে রাখতে হবে এখানে ইন্টারেস্টেডের পরে কী বসে? ইন বসে। তো আমি ইচ্ছে করে এটা আমি কোশ্চেনটা এই কারণে নিয়েছি, কারণ অনেকে মনে করে যে সর্বক্ষেত্রে কী বসবে? এখানে বাই বসবে। না বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে আমরা ইন বসাই। কি বসাই? ইন বসাই। তো দে আর ইন্টারেস্টেড, কিসে ইন্টারেস্টেড? ইন ম্যাথামেটিক্স। নেক্সট দেখো, সব কিছু আগুনে পুড়ে গেছে, তাহলে এভরিথিং, সব কিছু মিন্স এভরিথিং। এভরিথিংয়ের সাথে কি বসবে? ইজ বসবে, এম বসবে না আর বসবে? ভেরি গুড, ইজ। এভরিথিং ইজ বার্নড
এভরিথিং ইজ বার্নড, কি আগুনে, আগুনে। আচ্ছা আমাকে বলো বার্নড বাই ফায়ার হবে না বার্নড ইন ফায়ার হবে? ভেরি গুড, যারা যারা ইন বলেছো। এভরিথিং ইজ বার্নড ইন ফায়ার। তো এই দুটো কোশ্চেন আমি আলাদা ইচ্ছা করে লিখেছি, কারণ সর্বক্ষেত্রে আমরা বাই বসাতে পারবো না, যদি বসা তো ভুল হতে পারে। তো এই জন্য এটা একটু মনে রাখতে হবে যে ইন্টারেস্টের পরে কী বসে ইন, আর বার্নটের পরে কী বসে ইন বসে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে দে আর ইন্টারেস্টেড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড এভরিথিং ইজ বার্নড ইন ফায়ার। তো এই যে তোমরা স্ট্রাকচারটা শিখেছ, এই স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মাত্র আমি ইচ্ছে করেই 5টা কোশ্চেন নিয়েছি, তোমরা হাজার হাজার কোশ্চেন বানাতে পারো। আমি তোমাদের সামনে যদি আরও বানাতে পারি প্রচুর, যেমন তোমরা আমার দ্বারা এখানে পড়ছো, তো দ্যাট মিনস ইউ আর টট বাই মি, ইউ আর টট বাই দ্য টিচার অফ ইংলিশ গুরুকুল, ইয়েস অর নো? ঠিক আছে কিনা? তো আরও প্রচুর সেন্টেন্স আমরা তৈরি করতে পারি, যেমন তোমরা প্রচুর সেন্টেন্স নিজেরাও তৈরি করতে পারো। তো নিজেরা তৈরি করবে, চেষ্টা করবে। তো যেমন আমাকে মোটিভেট করা হয়েছে, আই অ্যাম মোটিভেটেড বাই হিম, ঠিক আছে? তো কথার উদ্দেশ্য হচ্ছে একটাই, সিম্পল, এবং এটা খুবই সিম্পল হচ্ছে কি, জাস্ট তোমরা টেন্সটা আগে জানতে হবে, এবং টেন্সটা যদি জানো তাহলে তোমরা ইজিলি এই পার্টটাও বুঝতে পারবে, এবং এই পার্টটা বুঝতে পারলে এই কনসেপ্টটি ক্লিয়ার হবে, এবং তোমরা সহজে ইংলিশে কথা বলতে পারবে, লিখতে পারবে। তো বন্ধুরা, আজকের ক্লাসে ট্রান্সলেশনকার ক্লাসে এতটুকুই। তো ভালো করে পড়তে থাকো, এভরিডে ভিডিও আসবে, তো ভালো করে নিজেকে গ্রোথ করো, নিজের গ্রোথ আনো, কারণ আনলেস অ্যান্ড আনটিল ইউ গ্রো ইউর সেলফ, সো নাথিং উইল চেঞ্জ। তার জন্য প্রত্যেকটা ভিডিও লেসন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আজকের ভিডিওতে এতটুকুই। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা।